Tyrese Campbell! হাজার মাইল দূরের ওয়েম্বলি স্টেডিয়ামে কেবল শেফিল্ড সমর্থকদেরই নয়, নজর ছিল কোটি বাংলাদেশি ফুটবল প্রেমীর। কারণ ডু অর ডাইয়ের এই ম্যাচে যে মাঠে ছিল বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন হামজা চৌধুরী। সমীকরণটা এমন ছিল, জিতলেই প্রিমিয়ার লিগের আগামী আসরে খেলার সম্ভাবনা থাকবে হামজা চৌধুরীর। সেই স্বপ্ন পূরণের পথে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল হামজার দল। শুরু থেকেই একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে শেফিল্ড। তবে শেষটা যার কথা বলল না হামজার ক্লাব শেফিল্ডের পক্ষে। আরও এক হারকে সঙ্গী করে প্রিমিয়ার লিগে খেলার অপেক্ষা বাড়ল হামজা চৌধুরীর। ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ করা শেফিল্ড প্রথম সফলতা পায় 25 মিনিটে। টাইরেস ক্যাম্বেলের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় হামজা চৌধুরীর দল। গোল হজম করে নিজেদের গুছিয়ে নিয়ে ছন্দময় ফুটবল শুরু করে সান্ডারল্যান্ড। তবে হামজাকে নিয়ে সাজানো রক্ষণকে ভাঙতে পারেনি তারা। এক গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে সান্ডারল্যান্ড। ম্যাচের সব নাটক যেন জমা থাকে দ্বিতীয়ার্ধের জন্য। 75 মিনিট পর্যন্ত গোল হজম না করা শেফিল্ড ম্যাচের 76 মিনিটে আর রক্ষা করতে পারল না নিজেদের রক্ষণ। ইলিয়েজা মাইন্ডার গোলে সমতায় ফেরে সান্ডারল্যান্ড। এরপর দুদলের মুহুর্মুহুর আক্রমণে জমে ওঠে খেলা। নির্ধারিত 90 মিনিট পর্যন্ত 1-1 গোলের সমতা। আসল রোমাঞ্চটা এরপরেই। বাংলায় প্রবাদ আছে, ওস্তাদের মার নাকি শেষ রাতে। সেটি যেন ফিরে এলো ওয়েম্বলি স্টেডিয়ামে। পুরো ম্যাচে শেফিল্ড ডমিনেট করে খেললেও যোগ করা অতিরিক্ত সময়ে খেই হারিয়ে ফেলে ক্লাবটি। অতিরিক্ত সময়ের 5ম মিনিটে ডিবক্সের বাইরে থেকে দূরপাল্লার এক শট কোনাকুনিভাবে এসে জড়ায় শেফিল্ডের জালে। হামজাদের মুখ লুকানো আর সান্ডারল্যান্ডের ফুটবলারদের উচ্ছ্বাসে শেষ হয় শেফিল্ডের প্রিমিয়ার লিগে ওঠার স্বপ্ন। সাদাতুর রাফি, কালবেলা।